এত বড় একটা ডান্স করলো, এত সুন্দর একটা ডান্স করলো, হাততালি 2-4 জন দিল। পুরো একদম পেছন থেকে সামনে পর্যন্ত না হলে কিছুতেই হবে না। সবাই বসে যাবে, সবাই তো দাঁড়িয়ে গেছে, আর বসবে না, অনেকক্ষণ বসেছে এরা, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর তার আগে বলি, সুপার ম্যাডাম এখানে করছে কেউ, এই সবাই বলবে ফড়িং হিপ হিপ হুরে, ফড়িং হিপ হিপ হলো। তো ফড়িং এর কাছ থেকে তো নাচ দেখলাম, এরপরে আপনার যাওয়ার ইচ্ছা হবে? কোনোভাবে যাওয়ার ইচ্ছা হবে না একদম। দাদা ভালোবাসাটাই মেন কথা। ফড়িং এর কাছ থেকে তো নাচ দেখলাম, কোনো কথা হবে না। আরেকটা নাচ নিশ্চয়ই দেখার চেষ্টা করব। তো ফড়িং এর জীবনী তো আমরা ফড়িং এর কাছ থেকে শুনেছি, তো মঞ্চে ওনার মা আছে, মাকে ডেকে নিয়ে একটু শুনি ফড়িং এর ছোটবেলার জীবনী। ততক্ষণ ফড়িং একটু রেস্ট নিয়ে নিক। তো মঞ্চে ডাকবো আমাদের, মানে ফড়িং এর মা নয় কিন্তু, ওটা হচ্ছে খেয়ালির মা। হ্যাঁ হ্যাঁ, কাকিমণি চলে এসছে, মামুনি চলে এসছে। গান তো ভীষণ সুন্দর সুন্দর গলায় গান হলো। এর আগে যে কে করছিল দেখিনি, ভীষণ সুন্দর। এবং ফড়িংয়ের গান শুনলেন। আর আমি এসেছি খেয়ালির মা, আমি কিন্তু ফড়িংয়ের মা নই, ফড়িংয়ের মা রাধারানী। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে যে ওরকে আপনারা ভালোবাসছেন, ভালোবাসা দিচ্ছেন, এতেই আমার মানে কি তৃপ্তি, পরিতৃপ্তি বলতে পারেন। আর এত ভালো লাগে যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে, মানে আমরা কলকাতার ওদিকে থাকলেও কলকাতা যেন একটা যন্ত্রচালিত শহর, কিন্তু প্রাণ যেন মনে হয় এখানে, প্রাণের প্রতিষ্ঠা। এত সুন্দর সময় দিয়ে ওখানে ভীষণ আত্মকেন্দ্রিক, শরীরকে ফিট রাখতে, এটা রাখতে, তাড়াতাড়ি খেয়ে সকালে যন্ত্রের মতো ছুটেছে সব। কিন্তু আপনাদের সে এই একাগ্রতা, এই একসাথে এসে এই যে অনুষ্ঠান, এবং যে দাদারা এই শো পরিচালনা করছে, সত্যি এদেরকে হ্যাটস অফ। যে এইভাবে এক মঞ্চে এত আর্টিস্ট এনে এক সবাইকে জমায়েত করা, এটা কিন্তু শুধু অনুষ্ঠান নয়, একটা সম্পর্কের মেলবন্ধন। এটাকে কেন্দ্র করে সবাই এক জায়গায় হয়, চাঁদা তোলা, একটা বড় বড় একটা আয়োজন। সত্যি এটা খুব ভালো লাগা। আর দিনে দিনে এই রাজনৈতিক পরিস্থিতি যা জঘন্য জায়গায় যাচ্ছে, তাতে যেটুকু মানুষ বেঁচে আছে এই সাংস্কৃতিক কালচারের মধ্যে, জানি না দিনে দিনে আরও কোথায় যাবে। তো এর জন্য সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর ভালো লাগা অবশ্যই। সঙ্গে শুভ নববর্ষ। আমি হ্যাপি নিউ ইয়ার বললাম না, কারণ বাঙালি, হ্যাপি নিউ ইয়ারটা আমার উপরে, আমার প্রাণে আমার বাংলা ভাষা। শুভ নববর্ষ, কারণ ইংরাজিটাকে কেন্দ্র করে চলতে হয়। আর আমি একজন স্কুল টিচার, ফলে আমি বাংলাটাকে খুব ভালোবাসি, আমার মাতৃভাষাকে ভালোবাসি। তো ফড়িংয়ের জীবনী বলতে যেটা, ও তো বলেছে ওর জার্নিটা শুরু না, ঠিক জার্নি শুরু বলবো না, ও না একদম জন্ম থেকে যেন এটা ওর মধ্যে ছিল। যদিও আমি নাচ গান আঁকা আবৃত্তি সব কিছু করতাম, কিন্তু মিডিয়ার চল না থাকাতে স্টেজ প্রোগ্রাম করেছি, প্রচুর ব্যান্ড করেছি, বাট এইরকম মিডিয়ার দূরদর্শনের সামনে আসতে পারিনি। তো আমার মনের ওই অসমাপ্তি জিনিসটাকে আমি চেয়েছি ওর মধ্যে ফুটিয়ে তুলতে। আমি চেয়েছি বলেই যে হয়েছে এ নয়, ওর ইচ্ছা ছিল তাই। ওর প্রথম পুরস্কার পাওয়া 10 মাস বয়সে, 10 মাস, তখন 1 বছর হয়নি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে ওর প্রথম পুরস্কার পাওয়া, আর ও দূরদর্শনে আসা 10 বছর বয়সে। তার মাঝখানে তো টুকিটাকি চলতে থাকে। ডান্স করতে করতে আমি ক্লাসিক একজন নৃত্যশিল্পী, কিন্তু ওর দেখলাম একটু অন্যদিকে, হিপ হপ আরবান, ও ভার্সেটাইল ডান্সার, হিপ হপ আরবান, জ্যাজ, ফাঙ্ক, আপনার কন্টেম্পোরারি, ও বিভিন্ন স্টাইল করে। প্রথমে আসা ও ডান্স বাংলা ডান্সে, তারপর বিন্দাস ডান্স কালার্সে, তারপর 2019-এ ও ন্যাশনাল চ্যাম্পিয়ন, মেয়েদের মধ্যে ভারতবর্ষের মধ্যেও ডান্সে চ্যাম্পিয়ন হয়। আপনারা সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী যে একটা সরকারি স্কুলে যে ডায়েরি দেওয়া আছে না, আপনাদের সবার হাতে ডায়েরিটা আছে, ওই ডায়েরির পিছনে স্কুলে দেখবেন একটা মেয়ে আছে লাল পাড় শাড়ি পরা, ট্রফি হাতে, ন্যাশনাল অ্যাওয়ার্ড হাতে, ওটাই কিন্তু এই খেয়ালি। আপনাদের সবার স্কুলে সব জায়গায়, আপনারা জানেন না, আর যাকে দেখছেন এই খেয়ালির ছবি আপনাদের বইয়ের পাতার পিছনে আছে। তারপরে ও ডান্স জিমন্যাস্টিকে ও বেঙ্গল চ্যাম্পিয়ন। তো এভাবেই শুরু। অ্যাকচুয়ালি ওর ডান্সের ভীষণ বড় একজন ভক্ত এবং একজন ডান্সার, কিন্তু অভিনয়টা যেন আমার ভীষণ ভালো লাগতো। ডান্সটা অবশ্যই ভালোবাসতাম, তারপর অভিনয় ভালো লাগা।
সেই অভিনয়ের টানে আমার জন্য আমার ভালো লাগাকে ও স্বীকৃতি দিয়েছে, এর জন্য আমি গর্বিত। মায়ের সম্মান দেওয়ার জন্য এমন সন্তান জন্ম দিয়েও আমি সার্থক। তো এভাবেই চলছে ওর পথ চলা। আর ও যখন জন্ম হয় ওর একটু সব কিছু ব্যতিক্রম। ও হয়েছিল যখন এক কোমর চুল, মানে সবাই দেখতে এসেছে কীরকম বেবি, মানে এক কোমর চুল, মানে এরকম বড় চুল নিয়ে। আর ওর জন্ম যেটা সবাইকে নিমন্ত্রণ করে যাচ্ছি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, এটা একটা বিশেষ দিন, সবাই চলে যাবেন চম্পাহাটির বাড়ি, ঠিক আছে, ফড়িংয়ের জন্মদিনে, না সরি খেয়ালির জন্মদিনে। তো এরকম টুকিটাকি ওর অনেক কিছু আছে যেগুলো বলতে গেলে শেষ হবে না। ও একটু খেয়ালি নামটা সত্যি ওর সার্থক, ও খাম খেয়ালি, ও নিজের খুশিতে চলে। ওর ছোটবেলা থেকে পা থাকতো উপরের দিকে আর মাথা নিচের দিকে, তখন আমি ভাবলাম না এই ভলটি খাবে, একে জিমনাস্টিকে দেয়া ভালো, ওর বসিয়ে দিলেই ও পা উপর দিকে মাথা শোপায়। তো আমি তখন দেখলাম যে না, একে তিড়িং বিড়িং দিকে, ওই জন্য তিড়িং বিড়িংই করতে থাকতো। আমার ভাই মজা করে ডাকতো কাঠির মাথায় আলুর দম, মানে এইরকম টিংটিঙি ছিল, মানে এত রোগা। তো সেইভাবে নাচ গান সব কিছু নিয়ে পথ চলা, তারপরে এসে পৌঁছানো এই আলতা ফড়িংয়ে। আর আপনাদের ভালোবাসা, এই অসীম ভালোবাসা, এর থেকে বড় বোধহয় আর কিছু হয় না। টাকা পয়সা জীবনে অনেক কিছু থাকে, কিন্তু ভালোবাসা পাওয়াটা খুব শক্ত, খুব অভাব। আপনাদের এই ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত ডিটেলসে আমাদেরকে জানানোর জন্য। তো চলো আরেকটা ডান্স তোমাদের রিকোয়েস্টে কিন্তু সব ম্যাডাম থেকে মজার ব্যাপার কি জানো তো, এই প্রথম মলয়দার আমন্ত্রণে আমরা এই 6 প্রকার জাগরণীর সঙ্গে আমি প্রথম দেখলাম। আমি এতদিন খেয়ালিকে নিয়ে ঘুরছি, মানে এতগুলো শোতে গিয়েছি ওর সঙ্গে, এই প্রথম দেখছি ও ডবল ডান্স করবে এবং নিজে খুব প্রিপেয়ার্ড হয়ে গেছে করার জন্য। অ্যাকচুয়ালি এটা আমার আমন্ত্রণে নয়, এটা হিমাদ্রি বাবুর জন্যই হয়েছে। না, হিমাদিদার কথা মানে বলতে পারিনি তো, আমি হিমাদ্রিদা প্রত্যেক আছে বছর ওখানে। আসি, চিনি হিমাদিদাকে, কিন্তু সব থেকে বড় কথা তোমার মতন মানুষের সঙ্গে আসা আর হিমাদিদার কথা না রাখতে পারার কোনো এগুলো সব মানে হিমাদ্রিবাবুর পেরে উঠলাম planning। না, এবং সেটা ফড়িংও বুঝতে পেরেছে। তো চলো। চলো ছোট করে একটা হয়ে ছোট যাক, করে হয়ে যাক। চলো। আচ্ছা, মানে আজকে যেহেতু তোমাদেরকে বললাম যে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, তো মানে আমি মানে খুব টাইট একটা জিন্স পরে চলে এসেছি, আমি খেয়াল করিনি। তো জিমন্যাস্টিক্সের অনেক কিছুই মানে আমি খুব রিস্কি করলাম অ্যাকচুয়ালি, আমার পা স্ট্রেচ হচ্ছে না, আমি দেখছিলাম মাকে বলে। তো জিমন্যাস্টিক্স ট্রাই করছি, বাট সবটা হয়তো হবে না, ভেরি সরি ফর দ্যাট। বাট হ্যাঁ, মানে যেটুকু দম আছে সেটুকু দিয়ে ছোট্ট করে যাওয়ার আগে একটা চেষ্টা করছি তোমাদের জন্য। চলো টাটা। অনেক অনেক ধন্যবাদ, একটু জোর করে তালি হোক। একদম 2023-এর অনেক সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে গুড নাইট, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ, এবার জোরে করে তালি হোক সকল মিলে। তো চলুন